राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। श्री तुलसीदास जी महाराज बोलছেন, राम भजन में आलसी भोजन में होशियार, तुलसी ऐसी जीव को बार बार धिक्कार। तुलसीदास जी महाराज बोलছেন, राम भजन में आलसी যে মানুষ্য জন্ম নিয়ে শ্রী রামের ভজন করে না, শ্রী কৃষ্ণের ভজন করে না, সে কি করে ভোজন মে হুঁশিয়ার, ভোজন বলতে খাবার খেতে, টাইম মতো সে খাবার খেয়ে নেয়। তুলসী জি কি বলছেন আমি বলছি না, তুলসী বলছেন এই সে জীব কো বারবার ধিক্কার। যেহেতু তিনি শ্রী রামচন্দ্রের দর্শন পেয়ে নিয়েছিলেন বলে আমাদের মতো কামি পুরুষদের জন্য বলেছে যে এইরকম জীবকে বারবার ধিক্কার আছে যেই মানুষ জন্ম নিয়ে ভগবানের নাম করে না। আর কি বলছে মন দিয়ে শুনবেন তুলসীদাস জি না। মহাভারতের শ্রী ভীষ্ম পিতামহ কি বলছেন, কেউ কেউ বলছে যে মাছ মাংস খেয়ে নাকি ভক্তি করা যায়, সাবধান থাকবেন। আর যে মহাপ্রভু আমার মহাপ্রভু বলে চিৎকার করে বেড়াচ্ছে হরিবাসরে দাঁড়িয়ে, তার কিন্তু মহাপ্রভু যে দীক্ষিত ছিলেন মাধব গৌড়ীয় সম্প্রদায়ের, তার মাথায় তিলক নাই, অথচ মহাপ্রভুকে ভালোবাসে, এটা কখনো সম্ভব না। তো তাদের একটাই মাত্র উদ্দেশ্য, আমি যেমন আছি সংসারকে তেমনই করে নেব, আর সব মানুষ তাদের পেছনে ছুটছে। ভীষ্ম পিতামহ মহাভারতে কি বলছে, মমসা ভাক্ষয়তে ঈশাস্মাৎ ভাক্ষয়তে তপাপিহম এতন মানস্য মানসত্ব মানস বুদ্ধস ভারত। ভীষ্ম পিতামহ বলছেন যে জীব অন্য প্রাণীর মাংস খায়, সেই প্রাণীটা মরে যাওয়ার ফলে সেই প্রাণীটা আকাশ মার্গে দাঁড়িয়ে ওর অপেক্ষা করতে থাকে, এ কখন এই জীবে জন্ম নিবে আর আমি তার মাংসটা খাবো। এ তান মাংস বুদ্ধস্য ভারত, বলছে তার মাংস আমি খাবই যে আমাকে কষ্ট দিয়ে খেয়েছে। আমি বলছি না, ভীষ্ম পিতামহ বলছেন। আরেকটা মন্ত্র বলে দিই স্কন্দ পুরাণে, মন দিয়ে শুনবেন, এর আগে বলেছি এখনো বলছি। অধিষ্টাদ বামড়ো কীর্তম সর্বম নিরর্থকম পাশুম যোনিমকুতো ব্যক্তনুতি দীক্ষাহীনম মৃত নরাহা। যারা প্রচার করে বেড়াচ্ছে না মাছ মাংস খেলেও ধর্ম করা যায়, ভগবানকে তুলসীর মালা না থাকলেও ভগবান পাওয়া যায়, তিলক না থাকলেও ভগবান পাওয়া যায়, তাদের জন্য ভোলে বাবা কি বলছেন। ভোলে বাবা থেকে তো আমরা বেশি জানি না। প্রবলেমটা কোথায়, আমরা সঠিক গ্রন্থ দেখি না, আর আমাদের টাইমও নাই। তো মানুষ যেটা বলে আমরা সেটাকেই বিশ্বাস করিনি, কিন্তু করবেন না, করুন। কলিযুগ, ওই দিন রামচরিত মানস থেকে কলিযুগের বর্ণনা করেছিলাম, ওখানে স্পষ্ট লেখা আছে এই কলিযুগে নিজের মনের মতো সবাই ধর্ম প্রচারিত করবে, বেদ পুরাণের নিন্দা করবে। আর কেউ যদি বেদ পুরাণের যদি নিন্দা করে ডাইরেক্ট বলবেন যে কোনো সাংস্কৃতিক ভাষায় কি লেখা আছে, তারপরে বোঝা যাবে। যদি যে সে সাংস্কৃতিক ভাষা বলে দেয় তাহলে মনে করবেন সেটা ঠিক, আর না তো সবটাই মিথ্যা। কি বলছেন, অধিষ্মাৎ বমোর কীর্তম সর্বম নিরর্থকম। বলে বাবা বলছেন এই সংসারে সব কিছুই নিরর্থক, যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়নি, তাহলে যে দীক্ষিত হয়নি
আমাকে কিছু বলবেন না, কৈলাস পর্বত চলে যাবেন, তপস্যা যদি থাকে ভোলে বাবার দর্শন করে নেবেন আর জিজ্ঞেস করে নেবেন কেন বলেছেন আপনি এই কথা স্কন্দ পুরাণে। পাশুম ইয়নিন একুত্র মুতি, সেই জীব মানুষ পশু অনিতে জন্মগ্রহণ করে নিবে। কখন? দীক্ষাহীনম মৃত নারাহা, যে মানুষ এই সুন্দর মানব জন্ম পেয়ে যা দীক্ষা নেইনি, দীক্ষা নিতে আমি কেউ বলছি না, কিন্তু নেবেন না তো আরো ভালো হবে। দীক্ষাহীনম মৃত নারাহা, সেই মানুষ কিন্তু মরার পরে উদ্ধার হয় না, সে পশু হয়ে যায়, নরক তো যায়, তারপরে পশু জনিতে জন্ম নিয়ে নেয়।